সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, প্রফিট সিরিজের ১৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালামের জীবনী শুনব ইনশাআল্লাহ। সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালাম তিনি বনি ইসরাইলের একজন নবী, যিনি সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের পরে পৃথিবীতে নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং ইলিয়াস আলাইহিসসালাম তিনি সাইয়েদনা হারুন আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালামকে সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে একটি শহর আছে, বেসিক্যালি এটি দামেস্ক শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত, যেটি বর্তমানে লেবাননের বাআলাবাক শহর নামে পরিচিত। এই বাআলাবাক এলাকাতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালামকে নবী করে তিনি প্রেরণ করেছিলেন। এবং সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পরে পুরো বনি ইসরায়েলের রাজ্য দুই ভাগ হয়ে যায়। এক ভাগে বাইতুল মাকদাস সহ দক্ষিণ ফিলিস্তিনের যে এরিয়াগুলো সেটি থাকে, এবং আরেক ভাগে থাকে উত্তর ফিলিস্তিনের এলাকাগুলো। এবং সেখানে ওই এলাকার লোকেরা তারা বাআল নামে একটি মূর্তির পূজায় তারা নিমজ্জিত হয়। এবং বাআলটি ছিল মূলত তাদের ভাষায় একটি পুরুষ দেবতা, এবং সেটি ইরাকের ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত এই পুরো সাম্রাজ্যে, এই পুরো দেশগুলোতে তখন সেখানকার লোকজন এই বাআল দেবতা তার পূজায় তারা নিমজ্জিত হয়েছিল। এবং এই দেবদেবীর পূজা থেকে, এই পৌত্তলিকতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিয়ে সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালামকে ওই এলাকাতে তিনি প্রেরণ করেন। এবং সূরাতুল আনআমে এবং সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামের কথা তিনি উল্লেখ করেছেন। এবং সূরাতুল আনআমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। এখানে তিনি কয়েকজন নবীর নামের সাথে সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালামের নাম তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, তাদের প্রত্যেকেই ছিল সালেহিন, নেককার, সৎকর্ম করা, এতটুকুই তিনি বলেছেন। সূরাতু আস-সাফফাত এর 123 নম্বর আয়াত থেকে শুরু করে 135 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বেসিকলি ইলিয়াস আলাইহিসসালামকে তিনি বাআলাবাক শহরে যে পাঠিয়েছেন এবং তারা যে বাআল দেবতার পূজা করত, এই মূর্তিটির পূজা করত, তিনি কিভাবে দাওয়াত দিলেন, তার দাওয়াতের রিজেকশন কিভাবে হলো, খুব সংক্ষেপে তিনি সূরাতুস সাফফাতের ভেতরে সেটি তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। সূরাতুস সাফফাতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে রাসূলদের অন্তর্ভুক্ত। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন। হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার কওমকে ডেকে বলেছিল যে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আতাদউনা বাআলাও ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। সাইয়েদনা ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকে ডেকে বলল যে আতাদউনা বাআলা, তোমরা কি এই বাআলের কাছে চাও, তার কাছে দোয়া করো, তার কাছে তোমরা কামনা করো। ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাচ্ছ। আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বর্জন করে তোমরা এই বাআল দেবতার কাছে যাচ্ছ। আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, বরং আল্লাহ তাআলাই হচ্ছে তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক, এবং তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপদাদাদের প্রতিপালকও তিনি হচ্ছেন আল্লাহ। ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন। কিন্তু তারা সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করল, রিজেক্ট করল, যেটা সব নবীদের ক্ষেত্রেই হয়েছে। তারা যখন কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে, তারা যখন একত্ববাদের দাওয়াত দিয়েছে, তারা যখন আখিরাতের দাওয়াত দিয়েছে, সাধারণত কওমের লোকেরা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। ফাকাযযাবু, এবং বাআলাবাক শহরের লোকেরাও তাদের নবী সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াতকে রিজেক্ট করল। আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাহুম লামুহদারুন, আজকে এই পৃথিবীতে তোমরা আমার পাঠানো নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো। ফাইন্নাহুম লামুহদারুন, অবশ্যই তারা সেদিন আযাবের সামনে উপস্থিত হবে, জাহান্নামে তাদেরকে উপস্থিত সেদিন করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তারা ছাড়া। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি পরবর্তী প্রজন্মের কাছে ইলিয়াসের সুনাম সুখ্যাতি আমি ছড়িয়েছি। যেমন আজ পর্যন্ত আমরা সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালামের জন্য দোয়া করি, তার জীবনী থেকে শিক্ষা খোঁজার চেষ্টা করি, এবং তার নামকে আল্লাহ তাআলা একাধিকবার তিনি কালামুল্লাহ মাজিদে কিন্তু উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। ইলিয়াস আলাইহিস সালামের কোনো মুফাসসিরিন একরাম বলেছেন যে দুটা নাম, একটা নাম হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে ইলিয়াসিন। সূরাতুল আনআমে আল্লাহ তাআলা ইলিয়াস বললেন, আর এখানে আল্লাহ তাআলা বললেন ইলিয়াসিন।
ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বললেন এভাবেই আমি যারা মুহসিন তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইলিয়াস হচ্ছে আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। সম্মানিত শুধু এই দুইটি আয়াতে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের জন্য পাঠানো এই নবী ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে বাণীবাহকের দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছিলেন, কেবলমাত্র কালামুল্লাহ মাজিদের এই দুটি সূরাতেই তিনি ইলিয়াস আলাইহিস সালামের এই কথাগুলো উল্লেখ করছেন। এছাড়াও বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালামের জীবন প্রবাহের ব্যাপারে যেটি পাওয়া যায় যে তিনি যখন দাওয়াত দিলেন এবং বালাবাগ শহরের লোকেরা যখন বাল নামক মূর্তির পূজা তারা অব্যাহত রাখলো, নবীর দাওয়াতকে অস্বীকার করলো, তখন তিনি বদদোয়া করলেন। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, আপনি বালাবাগ শহরে 3 বছরের জন্য বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন। এবং আল্লাহ তাআলা আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করলেন। 3 বছর এই বালাবাগ শহরে আকাশ থেকে কোনো বৃষ্টি ঝরে না। ফলে সেখানে খরা, দুর্ভিক্ষ, খাবারের ঘাটতি, খাদ্যশস্যের ঘাটতি, এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বালাবাগ শহরের লোকেরা পড়ল, তারা বুঝতে পারলো যে আসলে তিনি আল্লাহর নবী। তারা এসে নবীর কাছে ক্ষমা চাইল যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহকে বলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিয়ে বৃষ্টি দেয়, আমরা ঈমান আনব। তখন আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই খরা দুর্ভিক্ষ আপনি এই বালাবাগ শহর থেকে উঠিয়ে আপনি বৃষ্টি দান করুন। আল্লাহ তাআলা নবীর দোয়া আবার কবুল করলেন, তিনি বৃষ্টি নাজিল করলেন। কিন্তু আবারও যখন বৃষ্টিতে বালাবাগ শহর সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠল, বনী ইসরায়েলের ওরা আবার তাদের আগের সেই শিরকি কার্যকলাপের দিকে ফিরে গেল এবং এভাবেই তারা এই পাপের কাজে নিমজ্জিত হচ্ছিল এবং সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠিয়ে নেন। কিছু তাফসিরে, বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে ইলিয়াস আলাইহিস সালামের শেষ জীবনে কি ঘটেছিল এবং তার কওমের লোকদের সাথে আসলে কি কি ঘটেছিল এই ঘটনাটুকু অনেক তাফসিরে এসেছে। সম্মানিত শুধু এই হচ্ছে কালামুল্লাহ মাজিদে বর্ণিত ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা। এ পর্যায়ে আমরা যদি ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লেসন খুঁজে বের করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম এটা বলবো যে এই সমস্ত নবীদের ঘটনাগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে স্থান দিয়েছেন এ কারণে, যাতে করে তিনি তাদের ঘটনা বর্ণনা করবার মধ্য দিয়ে বিষ্ণু ঈসা ইসলামকে তিনি সান্ত্বনা দিতে পারেন। কারণ আমরা জানি শুরুর দিকে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছিল, তাকে পাগল গণক বলে গালি দেয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মনোবল হারিয়ে না ফেলেন, অধৈর্য যেন না হয়ে যান, তিনি যেন ধৈর্যশীল থাকেন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হয়েছে। কারণ একজন নবীর জন্য, একজন দাঈর জন্য রিজেকশন ইজ ভেরি কমন। এটা খুবই সিম্পল। নবীদের পুরো জীবনী দেখলে আমরা এটাই দেখি যে তারা যখন সত্যের বাণী প্রচার করেছেন, আখিরাতের কথা বলেছেন, তাদেরকে রিজেক্ট করা হয়েছে। সো এখানে আমাদের আসলে মনোবল হারানোর কিছু নেই, নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড। সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু প্রিচ অনলি, নট টু ফোর্স। আমরা ফোর্স করব না, আমরা শুধু প্রচার করে যাবো। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন কেবলমাত্র আল্লাহ তাআলা। তাহলে এই শিক্ষাটা আমরা পেলাম যে রিজেকশন ইজ ভেরি কমন, কিন্তু একজন দাঈ তার কাজ হচ্ছে দাওয়া পৌঁছে দেওয়া, জাস্ট টু প্রিচ, নট টু ফোর্স। 2 নম্বর যে ব্যাপারটি আমরা ইলিয়াস আলাইহিস সালামের জীবনী থেকে জানতে পারি সেটা হচ্ছে শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ এবং সেই পাপেই কিন্তু বালাবাগ নগরীর লোকেরা, ইলিয়াস আলাইহিস সালামের কওমের লোকেরা নিমজ্জিত ছিল এবং তারা স্পেশাল একটা দেবতার পূজা করত। দেবতাটার নাম হচ্ছে বাল এবং এই বালের নামে আজও লেবাননের একটা শহর আছে বালাবাগ, বালাবাগ সিটি নামে আজও এই শহরটি কিন্তু সেখানে রয়েছে, অনেক প্রাচীন একটি শহর। এবং এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কিন্তু কখনো ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না, কারণ এটা সব পাপের সবচাইতে বড় পাপ, ভয়ঙ্করতম পাপ। এবং এই পাপ থেকে মানুষকে মুক্ত করবার জন্য, আল্লাহর পরিচয় দেবার জন্যই কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সকল নবীদের দাওয়াত কিন্তু একই রকম ছিল। তৃতীয়ত যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সব নবীর একই দাওয়াত। সব নবী মূলত এসেছেন বান্দাদের সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক তৈরি করে দেবার জন্য। হাজারো দেব দেবী, হাজারো খোদাকে বাদ দিয়ে এক খোদা, এক স্রষ্টার
কাছে যেন আমরা অবনমুক্ত হই, আমরা যেন আত্মসমর্পণ করি, আমরা যেন সারেন্ডার করি। এই শিক্ষাটা, এই তাওহীদের শিক্ষা, এই তাওহীদের বীজ আমাদের হৃদয়ে বপন করবার জন্য